মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতের রহস্যময় সৌন্দর্য। মাউন্ট এভারেস্ট, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত, হিমালয়ের মহৎ শৃঙ্গগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র উচ্চতার কারণেই নয়, বরং এর দুঃসাহসিক অভিযান, প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণেও বিশ্বজুড়ে আলোচিত ও পূজিত। এর স্থানবিশেষ, অভিযানের ইতিহাস ও আজকের আধুনিক আবিষ্কারের প্রেক্ষাপটে মাউন্ট এভারেস্ট এক বৈচিত্র্যময় ও রহস্যঘেরা প্রতীক। অবস্থান ও উচ্চতা। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার একটি অংশ, যা নেপাল ও তিব্বতের চীন সীমান্ত জুড়ে বিস্তৃত। এটি মহালাঙ্গুর হিমাল নামে পরিচিত একটি উপশৃঙ্গের অন্তর্গত। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৮,৮৮৬.৮৬ মিটার বা ২৯,০৩১.৭ ফুট, যা ২০২০ সালে নেপাল ও চীনের যৌথ জরিপে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। এই পর্বতশৃঙ্গটি তিব্বতীয় ভাষায় পরিচিত চোমলুংমা নামে, যার অর্থ বিশ্বের দেবী মা, আর নেপালি ভাষায় বলা হয় সাগর মাথা, যার অর্থ আকাশের মস্তক। পশ্চিমারা একে মাউন্ট এভারেস্ট নামে চেনে, যা ১৮৮৫ সালে ব্রিটিশ সার্ভেয়ার স্যার জর্জ এভারেস্টের নামে নামকরণ করা হয়। ভূতাত্ত্বিক গঠন। মাউন্ট এভারেস্ট গঠিত হয়েছে প্রায় ৬ কোটি বছর আগে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে। ভারতীয় টেকটনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে সেধে যাওয়ার ফলে হিমালয়ের সৃষ্টি হয়, এবং সেই ধারাবাহিকতায় এভারেস্ট তার বর্তমান উচ্চতায় পৌঁছেছে। এখনও প্রতি বছর এভারেস্ট প্রায় ৪ মিমি করে উঁচু হচ্ছে। এর শীর্ষে রয়েছে চুনাপাথর ও শেল জাতীয় শিলা, যা এক সময় সমুদ্রের তলদেশে ছিল। তাই আশ্চর্যের বিষয় হল, পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে আজও সামুদ্রিক জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। অভিযানের ইতিহাস। মাউন্ট এভারেস্ট জয় করার চেষ্টা বহু বছর আগে থেকেই শুরু হয়। ১৯২১ সালে প্রথম ব্রিটিশ অভিযাত্রী দল তিব্বতের দিক থেকে একটি জরিপাভিযান পরিচালনা করে। এরপর ১৯২৪ সালে জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু ইরভাইন চূড়ান্ত চেষ্টা করেন, কিন্তু তারা আর ফিরে আসেননি। তাদের মৃত্যু এক রহস্যে পরিণত হয়। অবশেষে ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে সফলভাবে এভারেস্ট জয় করেন। তারা দক্ষিণ পূর্ব রিজ দিয়ে অভিযান চালান, যা আজও সবচেয়ে জনপ্রিয় রুট। পর্বতারোহীদের জন্য চ্যালেঞ্জ। মাউন্ট এভারেস্ট জয় সহজ কাজ নয়। এতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা, অল্প অক্সিজেন, বরফ ধস ও হিমবাহের ঝুঁকি। উচ্চতায় উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে দেখা দেয় অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা উচ্চতাজনিত অসুস্থতা, যার ফলে মাথা ব্যথা, বমি, দুর্বলতা ও এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চূড়ার কাছাকাছি ডেথ জোন নামে পরিচিত একটি এলাকা রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটারের ওপরে। সেখানে অক্সিজেন এতটাই কম যে মানুষের শরীর ধীরে ধীরে বিকল হতে থাকে। তাই অভিযাত্রীরা প্রায়শই অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন। পরিবেশগত প্রভাব। বছর বছর বহু পর্বতারোহী ও পর্যটক এভারেস্টে ভিড় জমাচ্ছেন, ফলে পরিবেশগতভাবে এটি এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। প্রচুর আবর্জনা, অকেজো অক্সিজেন সিলিন্ডার, তাম্বু ও মৃতদেহ রয়ে যাচ্ছে হিমবাহে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সরকার ও স্থানীয় সংস্থাগুলো পরিবেশ রক্ষা ও পরিষ্কার অভিযানে নেমেছে, তবুও এটি একটি চলমান সমস্যা। শেরপা জনগোষ্ঠীর অবদান। শেরপা জাতিগোষ্ঠী, যারা মূলত নেপালের খুম্ভু অঞ্চলে বাস করে, এভারেস্ট অভিযানে অপরিহার্য ভূমিকা পালন করে। তারা অভিযাত্রীদের গাইড, পোর্টার ও সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেন। তেনজিং নোরগের মতো কিংবদন্তি শেরপা ছাড়াও আজ বহু শেরপা বারবার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়েছেন। কামি রিতা শেরপা ২০২৪ সালে ২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন। তবে বিপজ্জনক এই কাজের জন্য তারা যে রিস্ক নেন, তা সবসময় যথাযথভাবে সম্মানিত হয় না। সাম্প্রতিক বছরগুলোতে তাদের অধিকার, বীমা ও নিরাপত্তা নিয়ে নানা আলোচনা চলছে। আধুনিক প্রযুক্তি ও এভারেস্ট। বর্তমানে এভারেস্ট অভিযান অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। স্যাটেলাইট ফোন, জিপিএস, ড্রোন, আবহাওয়ার পূর্বাভাস ও উন্নত পোশাক অভিযাত্রীদের সুবিধা দিচ্ছে। তবুও এটি এক কঠিন ও বিপজ্জনক অভিযান হিসেবেই থেকে গেছে। ২০২০ সালে এভারেস্টের চূড়ায় 5G নেটওয়ার্ক স্থাপন করা হয়, যা বিশ্বকে অবাক করে দেয়। এর ফলে এখন অভিযাত্রীরা চূড়া থেকে লাইভ ভিডিও সম্প্রচার পর্যন্ত করতে পারেন। পর্যটন ও অর্থনীতি।
মাউন্ট এভারেস্ট নেপালের জন্য একটি বড় পর্যটন সম্পদ। প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক আসে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং করতে, যার ফলে স্থানীয় অর্থনীতিতে বিপুল আয় হয়। হোটেল, গেস্ট হাউস, গাইড, রেস্তোরাঁ, সরঞ্জাম বিক্রেতা সবাই উপকৃত হন। নেপাল সরকার এভারেস্ট অভিযানে অংশ নেওয়ার জন্য পারমিট দেয়, যার মূল্য প্রায় $11,000। এছাড়াও অন্যান্য ফি ও খরচ মিলিয়ে একটি অভিযানের মোট ব্যয় হাজার হাজার ডলার পর্যন্ত হতে পারে। রক্ষা ও শেরপা সম্প্রদায়ের যথাযথ স্বীকৃতির মাধ্যমে এভারেস্টকে আরও মহিমান্বিত করা